পুকুরে বসে দিয়ে মাছ ধরতেছি ভাই। বুঝছেন? পুকুরে মাছ ধরতেছি, এই যে মাছ আপনাদেরকে ভালোভাবে দেখা দিচ্ছি। পুকুরে মাছ ধরতেছি বসে দিয়ে। এই যে আমার মৎস্য ঘের, এটা এখানে আমি মৎস্য চাষ করি। পুরো এরিয়াটা আমার। গ্রামে থাকা কয়জনের ভাগ্য হয়, ঠিক আছে? মাটি ও মার মানুষের তৈরি আমরা। আমরা ফরমালিন ভরা জিনিস খাই না, আমরা দেশে আবাদ করি মাছ, সবজি, ধান। এই যে একটা মাছ ধরছি, এই যে দেখছেন।
পুকুরে মাছ মারা যে মজাই আলাদা, বুঝছেন? বড়শি দিয়ে এই বিকেলবেলা, ঠিক আছে, খুব মজা লাগে, পরিবেশটাও শান্ত থাকে। আর গ্রামের পরিবেশ সবসময় ঠান্ডা। তবে এই পরিবেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই পরিবেশেই থাকব। আমরা ভারতের কোনো আধিপত্যকে বিশ্বাস করি না। আমরা ভারতের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ যুদ্ধ করব। আমাদের প্রত্যেকটা যুব সমাজ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান উভয় মিলে ভারতের বিপক্ষে যুদ্ধ করব। আমাদের দেশ, আমাদের মা ও মাটির দেশ, আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ভাই, আপনারা সকলে ভালো থাকেন। মনে হয় লাইফে যে দুই একজন আছেন, দেখতেছেন, বিষয়টি হয়তো ভালো লাগলে কমেন্টে জানাবেন। সম্ভবত আমি বেশিরভাগ লাইভ করি রাজনৈতিক কথাবার্তা নিয়ে। আজকে আমার ব্যক্তিগত জীবন দিয়ে লাইভ করলাম। আর একবার আমার পরিবেশটা দেখাই, কেমন পরিবেশ দেখেন। এই পরিবেশে, এই গ্রাম, এই আমার জন্ম, এই গ্রামেরই আমি ছেলে, এই গ্রামেরই একজন কৃতি সন্তান। পুরো ঘেরা আমার, এটা হলো আমার মৎস্য খামার। গ্রামে বেঁচে থাকতে হলে যুদ্ধ করা লাগে প্রতিটি দিন আমাদের কাজকর্মের সাথে, নিত্যদিন আমাদের কাজকর্মের সাথে কাজ করা লাগে, পরিবেশ মেনটেন করে চলা লাগে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।